তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল কোন স্টুডেন্টস কে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা শুরু করি, কেমন? হ্যালো, হ্যাঁ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, and Belgram High School, welcome to our virtual classroom. You are the students of class 10. You are requested to open your textbook, page number 33. তোমরা 33 পাতা এই বইটা থেকে খোলো। মাই ওন ট্রু ফ্যামিলি আমরা পড়ছিলাম গত সপ্তাহে। আমরা মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজ এই কবিতাটা পড়া শুরু করেছিলাম। আমরা থেমেছিলাম পেজ নাম্বার 31। এবার তোমরা 33 পেজ নাম্বার খোলো। মাই ওন ট্রু ফ্যামিলি। আবারও তোমাদেরকে লেট মি টেল ইউ ফার্দার দ্যাট দ্য ব্রিটিশ পোয়েট টেড হিউজ is trying to give us a new concept of family. পরিবার কাকে বলে? হোয়াট ইজ দ্য নিউ কনসেপ্ট অফ ফ্যামিলি? পরিবার সম্পর্কে আমাদের যে পুরনো ধারণা, সেই ধারণাটা আমাদের মধ্যে রয়েছে। আমরা বলি যে আমার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা, ওকে, all these members constitute a family, তাই না? But Ted Hughes in this beautiful poem gives us a new concept. তিনি আমাদেরকে একটা নতুন ধারণা দিচ্ছেন যে পরিবার কাকে বলে। পরিবার শুধুমাত্র হিউম্যান বিংস। এই পৃথিবীটা নট অনলি ফর দ্য হিউম্যান বিংস। এখানে শুধুমাত্র যে মানুষেরই যে এই পৃথিবী তা কিন্তু নয়। এটাই টেড হিউজ বলছেন। এত বড় যে নেচার, এই যে প্রকৃতি পড়ে রয়েছে, সেখানে এত গাছপালা, এত অরণ্য, এত বনাঞ্চল, হ্যাঁ, এই যে উডল্যান্ড, এই যে ফরেস্ট ল্যান্ড, এত ট্রিজ, এত প্ল্যান্টস, এরা কারা? উনি বলছেন যে এই যে ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস, এরাও কিন্তু মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। কিন্তু উই ডু নট রিমেম্বার দিস। আমরা এটা মনে রাখি না। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ডস? আমি যা বলছি বুঝতে পেরেছো? মানে আমরা মনেই রাখি না, আমরা ভুলে যাই যে এই যে গাছগাছালি রয়েছে, গাছপালা, আমাদের যে জঙ্গল, বনাঞ্চল, এরাও কিন্তু দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি। এটা আমরা ভুলে যাই। এটা জানলেও আমরা ভুলে যাই, আমরা মনেই রাখি না। আমরা বলি আমাদের বাবা, মা, ভাই, বোন, কাকা, জ্যাঠা, মামা, পিসি, আমাদের দাদু, ঠাকমা, এরা নিয়েই আমাদের একটা ফ্যামিলি। এটা রং কনসেপ্ট। এটা রং কনসেপ্ট। এই ধারণাটা ভুল, ডিফেক্টিভ কনসেপ্ট অফ ফ্যামিলি। দ্য পোয়েট টেড হিউজ এখানে আমাদেরকে গিভস আস এ লেসন। কবিতাটার মধ্যে দিয়ে আমাদেরকে একটা অদ্ভুত একটা শিক্ষা দিচ্ছেন। সুতরাং এই কবিতাটা কিন্তু একটা ইনস্ট্রাকটিভ পোয়েম। কবিতার মধ্যে একটা মরাল লেসন আছে। উনি এখানে একটা নৈতিক শিক্ষা দিয়েছেন। হ্যালো, বেরগ্রাম হাই স্কুলকে দেখতে পাচ্ছি না, আবার কোথায় হারিয়ে গেল? বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, তোমরা তোমাদের বইটা খুলেছো? তোমাদের টেক্সট বইটা, তোমাদের টেক্সট বইয়ে পেজ নাম্বার খোলো। হ্যাঁ, গুড। তাহলে আমি তোমাদের মূল ভাবটা বলবার চেষ্টা করছি, কেমন? যে আমরা মূল ভাবটা বলার চেষ্টা করছি এটাই, যে কবি টেড হিউজ আমাদেরকে একটা নতুন ধারণা দিচ্ছেন অ্যাবাউট ফ্যামিলি। সেটা আমরা একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে, আমরা একটা স্বপ্ন হচ্ছে একটা মিডিয়াম। একটা স্বপ্নের মধ্যে দিয়ে কবি এখানে একটা স্বপ্ন দেখছে। দ্য পোয়েট ইজ হিয়ার ইন এ ড্রিম। পুরো কবিতাটার মধ্যে আমরা গতদিন যেখানে থেমেছিলাম তত দূর অব্দি আমরা দেখেছি দ্য পোয়েট ওয়াজ ইন এ ড্রিম। কবি একটা স্বপ্নের মধ্যে ছিলেন। আর কবির সাথে সাথে আমরা
উই দ্য রিডার্স উই ওয়ার অলসো ইন এ ড্রিম। আমরাও সেই স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি না, স্বপ্নের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। সেখানে গিয়ে একটা বুড়িমার সঙ্গে দেখা। সে বুড়িমার কাছে একটা ব্যাগ আছে। সেই বুড়িমার সঙ্গে যখন আমার কথা হচ্ছে, তখন বুড়িমা বলছেন, দেখো বাবা, আমার এই ব্যাগের মধ্যে একটা সিক্রেট আছে, এটা তোমাদের বল। এই যখন কথা হচ্ছে, সেই সময় এটা তো পুরো স্বপ্ন, পুরো একটা ড্রিম পোয়েম। কবিতাটাকে বলা যেতে পারে একটা স্বপ্নময় কবিতা, একটা ড্রিম পোয়েম। এই কবিতাটার মধ্যে একটা একটা স্বপ্ন আছে, এবং সেটা কিন্তু রিয়েল নয়। As long as we were in a dream with the poet টেড হিউস, আমরা কবি টেড হিউসের সঙ্গে যতক্ষণ আমরা একটা স্বপ্নের জগতে ছিলাম, ততক্ষণ উই ওয়ার ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার রিয়েল ওয়ার্ল্ড, ততক্ষণ আমরা আমাদের বাস্তব জগৎ থেকে অনেক দূরে ছিলাম। বুঝতে পেরেছ? আমরা বাস্তব জগৎ থেকে অনেক দূরে ছিলাম, এবং আমরা তখন একটা ওক উড, একটা ওক গাছের জঙ্গল, সেই জঙ্গলে আমরা ঢুকে পড়েছি। আমি ঢুকে পড়েছি, আমি মানে কবি। আর সেখানে গিয়ে কথা হচ্ছিল সেই বুড়িমার সঙ্গে, একটা ওল্ড উম্যান। যখন কথা হচ্ছিল তখন দেখা গেল অনেকে তাকে ঘিরে ফেলেছে, দ্য স্পিকার পোয়েটকে ঘিরে ফেলেছে, এবং তারা তখন অনেক কমপ্লেন করেছে এগেনস্ট ম্যানকাইন্ড, মানব সমাজ, মানুষের বিরুদ্ধে অনেক রকম কমপ্লেন করে তিনি বলতে, তারা অনেক কথা বলেছে। সেই কথার মূল জায়গাটা হচ্ছে যে ওরা বলছে আমাদেরকে, ওরা হচ্ছে সব গাছপালা, দ্য ট্রিজ, দে আর লাইক হিউম্যান ক্যারেক্টার্স, যেন মানব চরিত্র। ওরা বলছে যে ইউ দ্য পিপল, দ্য মেন ইন সোসাইটি, তোমরা আমাদেরকে আঘাত করো, ইউ ইনজিওর আস, ইউ উন্ড আস, ইউ কাট ডাউন আওয়ার বডি, আওয়ার tree, our branches, our twigs, তোমরা কেটে ফেলো, এবং উইদাউট এনি সিম্প্যাথি ফর আস। Why? Have we done any harm to you? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করেছি? Have we quarreled with you? তোমাদের সঙ্গে কি আমরা ঝগড়া করেছি? অবশ্যই the answer is no. উত্তরটা অবশ্যই না। কোনো ঝগড়া নেই, কোনো গোলমাল নেই, কিচ্ছু না, তারা কোনো ক্ষতিও করেনি। কিন্তু তোমরা মানুষ, আমাদেরকে তোমরা আঘাত করো, তোমরা আমাদেরকে খুন করো, ইউ কিল আস, ইউ মার্ডার আস, আমাদেরকে মেরে ফেলো। এটা হচ্ছে তোমাদের এনজয়মেন্ট, এটা তোমাদের আনন্দ, এবং এটার জন্য তোমরা কি করছো? ইউ আর ট্রাইং টু কমার্শিয়ালাইজ এভরিথিং। তোমরা কিসের জন্য করছো? ফর মানি, ফর মেটেরিয়ালিস্টিক গ্রিড। তোমাদের লোভের জন্য তোমরা আমাদেরকে কেটে ফেলছো। আমাদের জঙ্গলে আমরা বেশ আছি, আমাদেরকে তোমরা মেরে ফেলছো। তোমরা ভুলে যাচ্ছ কেন যে উই আর দ্য মেম্বার্স অফ দি গ্রেট ফ্যামিলি? এই পরিবারটা শুধু তোমাদের নয়, আমরাও তোমাদের পরিবারের মেম্বার। তোমরা ভুলে যাচ্ছ কেন? আমার মনে হয়েছে এটাই বোধহয় বক্তব্য ছিল আমরা গতদিন যেখানে থেমেছিলাম। আজকে আমরা দ্য লাস্ট 3 লাইনস অফ দ্য পোয়েম, কবিতার শেষ 3টে লাইন আমরা পড়ব, এবং সেখান থেকে আমরা একটা সুন্দর অনুভূতি পাবো, একটা তৃপ্তি পাবো, একটা শিক্ষা পেলাম। সেই শিক্ষাটা নিয়ে আমরা স্কুল থেকে বাড়ি ফিরবো, ঘরে ফিরবো উইথ দ্যাট লেসন ইন মাইন্ড। মনের মধ্যে সেই শিক্ষাটাকে নিয়ে we shall return home, and that is the charm of the poem. The poem may be very simple, the poem may be very short in length, but it is very deep in meaning. কবিতাটার কিন্তু একটা গভীরতা আছে, কবিতাটার মধ্যে একটা তাৎপর্য আছে,
এইটা বলবার জন্যেই আমি এত কথা বললাম। তা আমার স্টুডেন্টস, তোমাদেরকে দেখে আমি একটা কথা বলি, যে তোমরা শুধুমাত্র ওই হ্যাঁ বা না, ট্রু বা ফলস, ইয়েস অর নো, ওই অবজেক্টিভ যে কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, এগুলো তো রয়েছে তো ফর পাসিং ইউর এক্সাম। এটা তোমাদের পরীক্ষা পাস করার একটা গাইডলাইন। পরীক্ষা পাস করতে হবে, এইসব রাস্তা আছে। কিন্তু তোমাদেরকে আমি কথা বলি যে এটাই শেষ কথা নয়, পরীক্ষা পাসটা বড় কথা নয়। সেটা হচ্ছে ইউ হ্যাভ সাম লেসন্স, কিছু শেখো। সেটা হচ্ছে তোমাদের ভবিষ্যতে, তোমাদের জীবনে কাজে লাগবে। when you will grow up, তোমার কাজে লাগবে। সেই জন্যেই টেড হিউজ আমাদেরকে, শুধু তোমাদের নয়, আমাদেরকেও, আমরা যারা অ্যাডাল্ট ওয়ার্ল্ড, এই যে বয়স্ক পৃথিবী, আমাদেরকেও কিন্তু টেড হিউজ ইজ ট্রাইং টু টিচ আস এ লেসন অফ ফ্যামিলি কনসেপ্ট। পরিবার কাকে বলে, হোয়াট ইজ দ্য রিয়েল ফ্যামিলি, সেটাই বলছি। যাই হোক, তা আমরা উই হ্যাভ রিচড দ্য এন্ড অফ দ্য পয়েন্ট। আমরা কবিতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা সেখানে পৌঁছে গিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি দ্য ড্রিম, দিস ওয়াজ মাই ড্রিম। দ্য স্পিকার পোয়েট বলছেন, এতক্ষণ আমি আপনাদের যেটা বললাম, তোমাদের যেটা বললাম, সেটা ছিল আমার নেহাতি স্বপ্ন। একটু আগেই বললাম যে দিস ইজ এ ড্রিম পোয়েম। বিনিথ দ্য বাউস, POUGHS, লিখে রাখো, নিউ ওয়ার্ড, POUGHS. Boughs means branches, branches of trees, branches of trees, গাছপালা, ব্রাঞ্চ, শাখা। তা বলছে আমি এতক্ষণ ধরে যে স্বপ্ন দেখলাম, সেটা হচ্ছে আন্ডার দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, ওক গাছ, ওক গাছের নিচে আমি দেখলাম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। নাও দ্য পোয়েট সেজ that this dream was very valuable to me. এই স্বপ্নটা আমার কাছে খুব মূল্যবান। It was not a mere dream. এটা নেহাত একটা সাধারণ স্বপ্ন নয়। Alter, write down the word alter, ALTER. Alter means to change. লেখো, to change। আরেকটা মানে লেখো, to transform, 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 ট্রান্সফর্ম মানে রূপান্তর ঘটানো, পরিবর্তন ঘটানো, বাংলায় বললে রূপান্তর ঘটানো, অল্টার্ড। এই স্বপ্নটা আমাকে একটু পরিবর্তন আনলো আমার মনোজগতে, স্বীকার করছেন এখানে কবি। when I came out of the oak wood, যখন আমি এই জঙ্গল থেকে যখন আমি বেরিয়ে পড়লাম, when I came out of the oak wood, তখন I had a unique experience, a unique feeling। তখন আমার একটা অদ্ভুত একটা অনুভূতি একটা এলো আমার মনের মধ্যে। I back to home. The poet says that he went back to his home. তার স্বপ্ন ভেঙে গেল, সে ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে পড়ল এবং কবিতার নিজের বাসায় ফিরে গেলেন। টু হিউম্যান কোম্পানি, ব্যাক টু হিউম্যান কোম্পানি। এতক্ষণ সোলো ডিউরিং দ্য ড্রিম, এই স্বপ্ন চলাকালীন, the poet was in the company of trees, গাছগাছালির সঙ্গে তার কথা চলছিল,
তার সঙ্গ পেয়েছিল। এতক্ষণ speaker was in the company of the trees, but now the poet has gone back to the society, and that society is full of human beings, মনুষ্য, মানুষের সমাজ, তার পরিবার। এখানে কবি ফিরে এলেন। তাহলে এতক্ষণ ছিলেন একটা উডল্যান্ড, একটা ফরেস্ট ল্যান্ড, একটা জঙ্গল অরণ্যে ছিলেন, আর এখন এলেন মানব অরণ্যে। এতক্ষণ ছিলেন বৃক্ষ কুলের মধ্যে, এখন এলেন মানব কুলের মধ্যে। এই যে জার্নি, এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট, ফ্রম এ ফরেস্ট টু হিউম্যান সোসাইটি। এই যে দিস জার্নি ইজ ইম্পর্টেন্ট। এবং কবিতার এটাই হচ্ছে মূল কথা। বলছে আমি ফিরে এলাম এবং আই ফেল্ট সো মেনি চেঞ্জেস হ্যাভ কাম ওভার মি। আমি বুঝলাম যে আমার মনের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে, একটা পরিবর্তন এসেছে, অনেক চেঞ্জ এসেছে। আমি ওই অরণ্যে ঢুকবার আগে I had no such knowledge, I had no such idea, but now in my dream I had got a new idea. আমি একটা নতুন ধারণা পেলাম। এটা কি শুধু কবি পেলেন? না, you the students of Begram High School, you the students of Bashberia Municipal High School, and I myself, your teacher, on other part of your smart classroom, all of us so long were in a dream. আমরা এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিলাম। Now that স্বপ্ন has vanished এবং we are all enriched. আমরা সবাই কিন্তু অনেক সমৃদ্ধ হয়েছি, আমরা অনেক কিছু শিখেছি। আমরা শিখেছি এটাই যে আমাদের যে ফ্যামিলি কনসেপ্ট, এই ফ্যামিলি কনসেপ্টটা ঠিক নয়, এটা ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ, এটা আমাদের একটা ব্যাড কনসেপ্ট। উই আর ন্যারো মাইন্ডেড, আমরা সংকীর্ণ মনা, উই আর সেলফিশ, আমরা ভীষণ সেলফিশ, স্বার্থপর, এবং উই আর ন্যারো মাইন্ডেড। আমরা আমার নিজের যে লোকজন, আমার যে প্রিয়জন, তাদের নিয়েই আমার সংসার, আর আমার বন্ধু বান্ধব যারা আছে এটা নিয়েই আমাদের বোধহয় ফ্যামিলি। কিন্তু আমরা ভাবি না যে এই এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ, এই যে প্রকৃতি, নেচার, এরাও কিন্তু আমাদের এই পরিবারের সদস্য। উই ফরগেট ইট। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি অফ হিউম্যান লাইফ। মানুষের জীবনের এটাই আমাদের একটা খুব দুঃখদায়ক একটা দিক, এটা ইট ইজ অ্যান আইরনি। এটা আমরা বুঝেও বুঝতে চাই না, আমরা শুধু নিজেদেরকে নিয়েই ভাবি। ইউ আর ভেরি সেলফিশ। বুঝতে পারছো? আজকে তোমরা যেমন বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি যে উই আর ভেরি ন্যারো মাইন্ডেড, উই আর সেলফিশ। আমরা শুধু নিজেদের কথাই ভাবি, আমরা ভাবি না একবারও যে প্রকৃতি আমার বন্ধু, নেচার ইজ আওয়ার ফ্রেন্ড, নেচার ইজ আওয়ার ফ্যামিলি মেম্বার। The family members there are in nature, the trees and plants, they are the members of our family. এটা আমরা ভুলে যাই। My work was the work of a human child. এরপর the speaker, poet, তিনি বলছেন যে he was walking toward his home, তার বাড়ির দিকে এগোচ্ছে, like a human child, একটা যেন মানুষ। আমি মানুষ, আমার দুটো পা, দুটো হাত আছে, আমার শরীরটা আছে, আমি সেটা নিয়ে ফিরছি, আমি একটা মানুষ। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। অসাধারণ লাইন, মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার যে হৃদয়, আমার যে হৃদয় সত্তা, এটা কিন্তু ওয়াজ এ ট্রি। দ্য ট্রি ওয়াজ মাই টিচার,
The oak trees were my teachers. They were the instructors. এবং আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে এখন ওই ওক গাছের কথা। ওই ওক গাছের কথাগুলো আর ইকোয়িং ইন মাই হার্ট, আমার হৃদয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এইভাবে এই কবিতাটা শেষ। এবার এর ল্যাঙ্গুয়েজের দিকটা দেখো। এই যে হার্ট কথাটা, HEART, হার্ট লেখো, হার্ট একটা নাউন, ইটস এ নাউন। এর অ্যাডজেক্টিভ হবে লেখো হার্টি, প্লিজ অ্যাড ওয়াই টু হার্ট, তাহলে হার্টি হলো। মেক ইট এ ভার্ব, একটা ভার্ব তৈরি করো, পারবে? ক্যান ইউ মেক এ ভার্ব ফর্ম? একটা ভার্ব ফর্ম তৈরি করতে পারবে কি তোমরা? Anyone from any school? Any one student from any school? Try to give answer. Adjective form, I have told you hearty, but verb form, please give the answer. What is the verb form of heart? Do you know? Hello? মনে হচ্ছে পারবে না। তাহলে let me tell you. Please add EN. EN. Hearten. Write down. HEARTEN. Hearten. Hearten মানে, হার্টেন করা মানে ওই মনোযোগ দেওয়া, হার্টেন উৎসাহ পাওয়া, উৎসাহ দেওয়া, একে বলে হার্টেন। চাইল্ড, চাইল্ড কথাটা দেখো, এটা তো নাউন, এটা অ্যাডজেক্টিভ করো। চাইল্ডিশ, চাইল্ডিশ, ISH, শিশুর মতো, চাইল্ড প্লাস ISH, চাইল্ডিশ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, একটা হিউম্যান কথাটা লেখা যেতে পারে, হিউম্যান লেখো, হিউম্যান is a human. Human is a noun. আর একটা শব্দ লেখো হিউম্যান, HUMANE, ওটাও অনেকটা হিউম্যানের মতো, এটার মানেটা আলাদা, এটা মিনিংটা লেখো কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড, HUMANE, হিউম্যান, কাইন্ড হার্টেড, or sympathetic, or sympathetic. আচ্ছা, এর নাউন ফর্ম হবে হিউম্যানিটি। Write down the word humanity, HUMANITY, or humanism, লেখো humanism, ISM অ্যাড করো, দুটোই হয়, হিউম্যানিটি হয়, হিউম্যানিজম হয়, এগুলো নাউন ফর্ম। আর অ্যাডজেক্টিভটা লেখো হিউম্যানিস্টিক, হিউম্যানিস্টিক, ISTIC অ্যাড করো, হিউম্যানিস্টিক, দিস ইজ অ্যাডজেক্টিভ। তাহলে অনেকগুলো আমরা শিখে গেলাম। আচ্ছা, আর কিছু আছে কিনা? হিউম্যান কোম্পানি, কোম্পানি তো জানো, অল্টার আমি বলে দিয়েছি, ALTER, অল্টার, অল্টার মানে টু চেঞ্জ, এটা ভার্ব, অল্টার মানে ভার্ব। আর একটা লেখো নাউন ফর্ম লেখো অল্টারেশন, অল্টারেশন, ALTERATION, অল্টারেশন। ব্যাস। আর তোমরা বিনিথ শব্দটা পেয়েছো, দিস ওয়াজ মাই ড্রিম, বিনিথ দ্য বাউস, এটা একটু পুরনো ইংলিশ, BENEATH, এটা ওল্ড ইংলিশ, নট সো পপুলার। এটা বিনীত, বিনীত মানে লেখো BENEATH, বিনীত, বিনীত কথাটা মানে লেখো ইয়ে বিলো, BELOW,
বিলো মানে নিচে। তাহলে এইভাবে আওয়ার পোয়েম এন্ডস হিয়ার। আমরা কবিতাটা এইভাবে শেষ করলাম। তাহলে কবিতাটাকে তুমি মূল প্রশ্নটা রেডি করবে, হোয়াট ইজ দ্য লেসন অফ দ্য পোয়েম। লিখে রাখো, হোয়াট ইজ দ্য লেসন অফ দ্য পোয়েম। কবিতাটার মূল কথাটা কি, এটা একটা টাইপ হতে পারে। নাম্বার 2 লেখো, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ দ্য পোয়েট। নাম্বার 2 লেখো, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ দ্য পোয়েট। কবি স্বপ্নটা কি। হয়ে গেল, হোয়াট ওয়াজ দ্য ড্রিম অফ দ্য পোয়েট। নাম্বার 3 লেখো, হোয়াট ওয়াজ দ্য ফিলিং, না দরকার নেই, লেখো হাউ ডিড দ্য পোয়েট ফিল, হাউ ডিড দ্য পোয়েট ফিল আফটার দ্য এন্ড অফ দ্য ড্রিম, আফটার দ্য এন্ড অফ দ্য ড্রিম। থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাস শেষ হলো, আগামী সপ্তাহে হবে। থ্যাংক ইউ।